গাইস দেখতে পাচ্ছ এখন আমি জিওকে নিয়ে এসেছি জিওর বাথরুম করানোর জন্য। আর এদিকে দেখো শিবনাথ আর ভাইপো, শিবনাথ বলতে সেই মন্টু পাইলট, আর ভাইপো এদিকে চান টান করছে। আগে আমাদের এই দুদিকে রাস্তার ধারে অনেক বড় বড় গাছ ছিল, রোড বাড়ানো হয়েছে বলে গাছ আর এগুলো সব কেটে দিয়েছে, রাস্তাটা পুরো একদম ফাঁকা হয়ে গেছে। জিওকে সকাল থেকে মোট 3বার বাইরে নিয়ে আসতে হয়, একবার সকালবেলায় বের করানোর সময়, একবার দুপুরে ভাত খায় তখন, আর একবার রাতে যখন ভাত খেয়ে ঘর ঢুকায় তখন জিওকে বাইরে বের করতে হয়। কারণ হলো জিওকে তখন যদি না বের করি সারা রাত চিল্লাবে, দুপুরবেলায় না আনলেও চিল্লাবে, তাই 3টে টাইম জিওকে বাইরে নিয়ে আসতে হয় আমাদেরকে। আবার সামনে মনসা পুজো, বেশ ভালোই খরচা হবে, এরপর আমাদের মনসা পুজো আমাদের পান্থবাস আছে। আর আজকে ভাবছি নদী যাব, যদি নদী যাই তোমাদেরকে নদীর ভিডিওগুলো করে দেখাবো। আগে নদীটা দেখাছিলাম সেই এরিয়ার মতন জল যেত, এখন আশা করি নদীতে একটু জল বেঁধেছে। আর আজকে দেখো আকাশটা একদম ক্লিয়ার করে রেখেছে, কিন্তু এইদিকে মেঘ রয়েছে, আজকে মনে হচ্ছে জল পড়তে পারে, জল পড়ার সম্ভাবনা আজকে আছে। তো দেখি যদি জল পড়ে তাহলে আর যাওয়া হবে না নদী। প্রত্যেকদিন নদী যাব ভাবি, বিকালে জল পড়ে নদী যাওয়া ক্যান্সেল হয়ে যায়। আর এদিকে দেখো এখন ওদের চান করা হয় না, দেখতে পেয়েছি পাইলট, দেখতে পেয়েছে পাইলট বলতে দেখছে। আর আমাদের বংফানি 02 ইউটিউব চ্যানেলটাতে বেশ ভালোই ভিউজ আসছে, কিন্তু আমার চ্যানেলে কোনো ভিউজ টিউজ আসছে নাই। একটু সাপোর্ট করবে তোমরা সবাই আমাকে, যাতে আমার চ্যানেলটা তো ভিউজ টিউজ আছে, আর একটু সাবস্ক্রাইব করে দেবে যারা যারা আমার ভিডিও করে। জিওর বাথরুম করা কমপ্লিট হয়ে গেছে, এরপর জিও দাঁড়া আছে দেখতে পাচ্ছ। আমি যতক্ষণে যাবে না ততক্ষণ জিও যাবে না, যে চলো জিওকে নিয়ে আগের খরচা তারপর ভিডিও করছে। আর এইদিকে দেখো আমি জিওকে নিয়ে ঘর এসে দেখছি অঙ্কিতা দুটো তাল নিয়ে বসে রয়েছে। আমি যে জিজ্ঞাসা করলাম তালগুলো কোথায় পেয়েছি, অঙ্কিতা খেপির মতো হাসতে শুরু করে দিল। তো গাইস অনেকদিন পর আবার মাঠে ঘুরতে এলাম, দেখো মাঠটা পুরো আমাদের ঝুরগুন্ডায় ভর্তি হয়ে গেছে, এখন আর কেউ খেলাধুলা করতে আসে না মাঠে। আর এদিকে দেখো বাচ্চা বাচ্চা মুরগিগুলো লড়াই লেগে গেছে কেমন, দু ভাই মিলে। মাঠটাতে এখন আর কেউ খেলতে আর আসে না, কারণ মাঠে জল দাঁড়িয়ে গেছে, ফুটবল খেলা হয় না, চারিদিকে দেখতে পেয়েছো ঝোপ হয়ে গেছে, তাই আর ভালো করে খেলাধুলা হয় না মাঠটার মধ্যে আমাদের। তা আমিও আসিনি, আজকে ভাবলাম কেউ খেলতে আসবে, কিন্তু কেউ আসে না, পুরুমা আসা হলো বেকার। এইদিকে দেখো মাঠে কোনো মানুষ আসে নাই ঠিকই খেলার জন্য, কিন্তু কতগুলো ছাগল চলে এসেছে, কারণ মাঠে অনেক ঘাস হয়ে গেছে, ছাগলগুলো ঘাস খাওয়ার জন্য চলে এসেছে মাঠের মধ্যে। দেখতে পেয়েছো? আর মাঠ থেকে এসেই দেখছি আমাদের পাড়ায় অনেকগুলো বাঁদর চলে এসেছে, কতগুলো বাঁদর চলে এসেছে। এই দেখো দেখছি বাঁদরগুলো বসে রয়েছে, দেখো এগুলো হচ্ছে সব বাঁদর, এক একটা এগুলো হচ্ছে সব বাঁদর। এ তোর মা कसम वाला लड़का है ये। আর দেখো বাঁদরটা কেমন লাফালাফি করছে। হাই মাসি সাইকেলে চেপে গেছে যে। আমি নিচ থেকে সব বাঁদর দেখতে পাচ্ছিলাম না বলে ছাদে উঠে দেখছি অনেক বাঁদর এসেছে, আমি ছাদে অনেক বাঁদর এসে বসে রয়েছে, দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি। দেখো দেখো ছাদ থেকে 10-12টা বাঁদর ওইদিকে ছাদে রয়েছে, আর আমাদের ছাদে অনেক বাঁদর বসে রয়েছে, 3টা বাঁদর চেপে বসে রয়েছে। ফোনটা জুমিং কোয়ালিটিটা খারাপ বলে আমি অত ভালো করে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। ঠিক আছে এখন ভিডিওতে ভয়েস দিই, তারপর আবার অন্য টাইমে